আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়াসিফস মম কিচেন পক্ষ থেকে জানাচ্ছি সকলকে স্বাগত। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম আটা দিয়ে ভীষণ মজার চিকেন স্টাফড বান রেসিপি নিয়ে। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রেসিপিটিতে একটি লাইক দিতে ভুলবেন না। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। এই বানটা খুবই নরম, ফ্লাফি আর তুলতুলে হয়, খেতে ভীষণ মজার। চলুন তবে দেখে নিন আটার তৈরি স্টাফড বান। প্রথমে একটা মিক্সিং বলে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ এবং হাফ কাপ অর্থাৎ 2.5 কাপ পরিমাণ আটা। আপনারা এই কাজটা ময়দা দিয়েও করতে পারেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা অবশ্যই এখানে দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ, সেই সাথে দিচ্ছি ইস্ট 2 চা চামচ পরিমাণ। এবার শুকনো উপকরণগুলো সব একসাথে স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পানি। এখানে হালকা গরম পানিটা আমি ইউজ করেছি। এখানে 1 কাপ থেকে 3 টেবিল চামচ পরিমাণ পানি কম রয়েছে, তো আমি এই পানিটা 2 বার ইউজ করব, অল্প অল্প করে। পানিটা একসাথে দিয়ে দিবেন না, যেহেতু আমাদেরকে খুব স্মুথ একটা ডো তৈরি করে নিতে হবে, তাই পানিটাকে অল্প অল্প করে ইউজ করতে হবে। যদি প্রয়োজন মনে হয় তাহলে আরও 3 টেবিল চামচ পানি এখানে অ্যাড করব। এবার হাত দিয়ে খুব ভালো মতন মথে নিচ্ছি। এখানে মনে হচ্ছে যে আরও একটু পানির প্রয়োজন রয়েছে, তো আমি আরও 3 টেবিল চামচ পরিমাণ পানি এখানে দিয়ে দিচ্ছি। টোটাল 1 কাপ পরিমাণ পানি আমি এখানে ইউজ করেছি। মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পানি এখানে ইউজ করবেন। আপনারা দেখে নেবেন পানিটা কতখানি লাগে। খুব বেশি স্টিকি করবেন না ডোটা, আবার খুব বেশি হার্ডও করবেন না। যখন এই রকম হাতের মধ্যে লেগে লেগে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখানে 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল আমি দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়ার পর খুব ভালো মতন মথে নেবেন। তেলটা দেওয়ার পর দেখবেন ডোটা খুব স্মুথ হয়ে এসেছে। হাত দিয়ে খুব পারফেক্টভাবে ডোটাকে মথে নিতে হবে। আপনার মথার উপর নির্ভর করে আপনার ডোটা কতটা ফ্লাফি হবে। এবার এই ডোটা রেস্টে রাখবো, সেই জন্য এই বাটিটাতে চলবে না, যেহেতু বাটিটা ছোট, তো আমি একটা বড় সাইজের বাটি নিয়েছি। যেহেতু ডোটা ফুলে ডাবল হয়ে যাবে, তাই বাটিটার মধ্যে আমি ডোটা রেখে উপর থেকে সামান্য পরিমাণ তেল আমি এভাবে একটু হাত দিয়ে দিয়ে দিচ্ছি। এতে করে ডোটার উপরের পাশটা রেস্টে রাখলে আর ড্রাই হয়ে যাবে না। আর চারোপাশে এরকম একটু তেল দিয়ে দিচ্ছি। এতে করে ডোটা যখন ফুলে উঠবে তখন কিন্তু এটা আর লেগে লেগে আসবে না। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আমি 3 ঘন্টার জন্য। আর ঢাকনার মধ্যে যদি কোনো ছিদ্র থাকে তাহলে কাগজ, লবঙ্গ কিংবা টিস্যু পেপার দিয়ে গুজে দেবেন, যেন কোনোভাবেই ভিতরে বাতাস ঢুকতে না পারে। ফিরে আসছি ঠিক 3 ঘন্টা পরে। এটা রেস্ট হতে থাক, এর মধ্যে আমি পুরটা তৈরি করে নিচ্ছি চিকেনের। চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে আমি দিয়ে দিচ্ছি এখানে সয়াবিন তেল 1/4 কাপ পরিমাণ। তেলটা হালকা গরম হয়ে এলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। পেঁয়াজটাকে হালকা একটু তেলের মধ্যে ভুনে নিচ্ছি। এতে করে পেঁয়াজের কাঁচা কাঁচা ভাবটা থাকবে না। সেই সাথে এখানে দিয়ে দিচ্ছি গাজর কুচি 1/2 কাপ পরিমাণ। আপনারা এখানে গাজরের পরিবর্তে মটরশুঁটি, বাঁধাকপি এগুলো ইউজ করতে পারেন। এইবার গাজর পেঁয়াজ দুটোই একটু ভালো মতন ভুনে নিচ্ছি। হালকা একটু ভুনা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। এবার এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ। সেই সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি 2 টেবিল চামচ পরিমাণ। এবার সব কিছু আবারও একটু ভালো মতন ভুনে নিচ্ছি। এখানে আমি ইউজ করছি 1.5 কাপ পরিমাণ মুরগির মাংস। মুরগির মাংসগুলো রান্না করার ছিল আগের,
তো সেই মুরগির মাংসগুলোকে আমি এভাবে ঝুরি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কাঁচা মাংসটা ইউজ করতে পারেন, সেই ক্ষেত্রে অন্যান্য মশলাগুলো যেগুলো আমরা মাংস রান্নার ক্ষেত্রে দিয়ে থাকি সেগুলোও ইউজ করবেন। তারপর খুব ভালো মতন এইভাবে কষিয়ে নিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার এগুলোকে আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। ফিরে আসলাম ঠিক 3 ঘন্টা পরে। এর মধ্যে আমার ডোটা দেখতে পাচ্ছেন ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন হাতের মধ্যে সামান্য পরিমাণ তেল মেখে আমি ডোটাকে একটু মথে নিচ্ছি, এতে করে হাতের মধ্যে আর ডোটা লেগে লেগে আসবে না। এবার এই ডোটা এক পাশে নিয়ে একটা বোর্ডের মধ্যে সামান্য পরিমাণ আটা ছড়িয়ে আমি এখানে ডোটাকে রাখছি, একটু ঘুরিয়ে ঘুরিয়ে মথে নিচ্ছি। খুব বেশি চাপাচাপির দরকার নেই, জাস্ট একটু আটাটা এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিলে এটা সেট হয়ে যাবে। এখন একটা ছুরির সাহায্যে আমি এটাকে 4টা খণ্ডে ভাগ করে নিচ্ছি। আপনারা যদি ছোট করে বানাতে চান তাহলে 8টা খণ্ডে ভাগ করে নিতে পারেন কিংবা 6টা খণ্ডে। তো আমি এগুলোকে গোল গোল শেপ দিয়ে নিচ্ছি, তাই সামান্য পরিমাণ আটা আমি এখানে ছড়িয়ে দিয়ে এগুলোকে গোল শেপ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কিভাবে আমি করছি। একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন গোল শেপটা তৈরি করা কিন্তু খুব একটা কঠিন কিছু না। এই তৈরি হয়ে গেল। এবার একটা স্টাফড বান আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। হাত দিয়ে প্রথমে একটু চেপে চেপে এটাকে গোল করে নেবেন। তারপর বেলনের মধ্যে সামান্য পরিমাণ আটা ছড়িয়ে এইভাবে এটাকে বেলে নেবেন, এতে করে কি হবে আর আটাটা বেলনের সাথে লেগে আসবে না। রুটির মতো করে আমি একটু গোল করে নিচ্ছি। আপনারা চাইলে একটু ছোট করে বড় করে বেলে নিতে পারেন। বেলা প্রায় শেষ হয়ে গিয়েছে, এখন আমি পুরটা দিয়ে দিচ্ছি। পুরটা কিন্তু একদম ঠান্ডা থাকতে হবে, কোনোভাবেই পুরটা গরম থাকা চলবে না। আমি এখানে প্রায় 1.5 টেবিল চামচের মতো পুর দিয়েছি। এবার একটু খেয়াল করুন আমি কিভাবে এটাকে ফোল্ড করি। একটু এভাবে টেনে টেনে হাত দিয়ে চেপে চেপে এটাকে ফোল্ড করতে হবে যেন পুরটা কোনোভাবে বেরিয়ে না আসে। এরকম সিল করা হয়ে গেলে এইভাবে ছুরির সাহায্যে কেটে নিতে হবে। আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। এইবার এটাকে এইভাবে ভাঁজ করতে হবে। দেখুন ভাঁজটা কীরকম হয়েছে। তৈরি হয়ে গেলে একটা চিকেন স্টাফড। এবার একটা থালার মধ্যে আমি একটা কাগজ বিছিয়ে এটার উপর তেল ব্রাশ করে নিয়েছি, স্টিলের থালা। এবার একটা বান আমি এখানে রেখে দিলাম। ঠিক এইভাবে আমি অন্যান্য বানগুলো তৈরি করে নেব। তা আমি আপনাদের বোঝার সুবিধার জন্য আরও একটা তৈরি করে দেখাচ্ছি। প্রথমে হাত দিয়ে একটু এভাবে চেপে চেপে দেবেন, তারপর বেলুনের সাহায্যে এটাকে রুটির মতো করে বেলে নেবেন। বেলা হয়ে গেলে এখানে পুরটা দিয়ে দিতে হবে। পুরটা দেওয়ার পর খুব ভালো মতন সিল করে দিতে হবে যেন পুরটা কোনোভাবে বেরিয়ে না আসে। চারোপাশ খুব ভালো মতন সিল করা হয়ে গেলে এইভাবে ছুরির সাহায্যে কেটে নেবেন। এতে করে স্টাফড বানটা যখন তৈরি হবে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। এইবার এটাকে ফোল্ড করার পালা। একটু খেয়াল করুন, তৈরি হয়ে গেল আরও একটা চিকেন স্টাফড বান। তো ওই পাশটা আমি একটু সিল করে দিচ্ছি যেন এটাও খুলে না আসে। এটাকে আমি থালার মধ্যে রেখে দিচ্ছি। একটা থালায় আমি 2টো করে দিচ্ছি। এবার একটা ডিমের কুসুম নিয়েছি, সেই সাথে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ। দুটো একসাথে খুব ভালো মতন মিশিয়ে আমি উপর থেকে এভাবে ব্রাশ করে দিচ্ছি, এতে করে খুব সুন্দর কালার আসবে। আপনারা যদি ওভেনের মতো কালার চান তাহলে অবশ্যই এই কাজটা করবেন।
এখানে কয়েকটা টিপস মাথায় রাখলে আপনাদের বানগুলো কিন্তু ওভেনের মতো এত সুন্দর কালার আসবে। টিপস নাম্বার 1 হচ্ছে অবশ্যই আপনাদেরকে ডিমের কুসুমের সাথে দুধ অ্যাড করতে হবে। আর টিপস নাম্বার 2 আমি আপনাদেরকে একটু পরেই দেখিয়ে দিচ্ছি। এখানে আমি সাদা তিল দিয়ে দিচ্ছি কিছু, এতে করে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আপনাদের হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন। তিল দেওয়া হয়ে গিয়েছে, দেখুন কতটা সুন্দর লাগছে। এবার চলে যাচ্ছি চুলায়। চুলায় আমি দুটো হাঁড়ি বসিয়েছি, সিলভারের দুটো হাঁড়ি বসিয়েছি পাশাপাশি। এবার এগুলোকে আমি প্রিহিট করে নিয়েছিলাম 10 মিনিট যাবত। এখন ঢাকনাটা খুলে এখানে আমি লেখালেখির 3টি কাগজ দিয়েছি, একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম, সেই সাথে চিকেন স্টাফড বানের প্লেটটা এখানে বসিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে বেক করব আমি 40 মিনিট। চুলার হিটে কিন্তু লো থেকে সামান্য একটু বাড়ানো রয়েছে। অপর চুলায়ও একইভাবে আমি করছি। ঢাকনাটা খুলে এখানে আমি 3টি কাগজ দিয়ে দিলাম, সেই সাথে স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি আর বানের থালাটা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে 40 মিনিট বেক করব। চুলার হিটটা লো থেকে সামান্য পরিমাণ বাড়ানো থাকবে। টিপস নাম্বার 2 হচ্ছে অবশ্যই আপনাদেরকে এই প্রসেসিংগুলো ফলো করতে হবে ওভেনের মতো কালার আনার জন্য। ফিরে আসলাম ঠিক 40 মিনিট পরে। এর মধ্যে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ করে এটা কত সুন্দর কালার এসেছে। অপর পাশটাও আমি আপনাদেরকে একটু খুলে দেখাচ্ছি ঢাকনাটা। দেখুন মাশাআল্লাহ এটার কালারও খুবই সুন্দর এসেছে। দেখে বোঝাই যাচ্ছে না এটা যে চুলায় তৈরি করা। ওভেনের থেকেও অনেক বেশি সুন্দর কালার এসেছে চুলায় তৈরি করার কারণে। এবার আমি একটু মেল্টেড বাটার উপর থেকে এইভাবে একটু ব্রাশ করে দিচ্ছি, এতে করে দেখতে অনেক বেশি সুন্দর লাগে, চকচক করে। অন্য বানটাকে আমি একটু ব্রাশ দিয়ে একটু এভাবে করে নিচ্ছি বাটার দিয়ে। কাছ থেকে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে এই বানগুলো। এই বানগুলো দেখতে যে খুব সুন্দর তা কিন্তু না, খেতে কিন্তু খুবই মজার। দেখতে পাচ্ছেন কতটা ফ্লাফি। এই বানগুলো খুবই ফ্লাফি, ভেতরটা তো অনেক বেশি সুন্দর, অনেক সফট। আমি আপনাদের সাথে কেটে একটু শেয়ার করছি। দেখুন ভেতরটা পারফেক্টলি কুক হয়েছে, কোথাও কোনো কাঁচা কাঁচা ভাব নেই। অনেক নরম তুলতুলে ফ্লাফি একটা বান। আমার পরিবারের সকলেই বানটা খুবই পছন্দ করেছে। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। রেসিপিটা তৈরি করে দেখবেন, খুবই সহজ রেসিপি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই রেসিপিটিতে একটি লাইক করতে ভুলবেন না। কমেন্ট বক্সে জানাতে পারেন আপনাদের মতামত। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।